নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন কিন্তু মানুষ সেরকম থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় কোনো জিনিস যদি সমস্যায় পড়ে বা সমস্যা হয়, সবার প্রথমে কিন্তু আমরা সবথেকে বেশি চিন্তায় মগ্ন থাকি। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কে কোনো কিন্তু ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর আঘাত হলো মানুষের কথার আঘাত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। তখন কিন্তু আমাদের গর্বে বুকটা ভরে ওঠে। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যে সুনাম নেওয়ার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা কিন্তু অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ কিন্তু এখন অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের এই রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1. যে তোমাকে মিথ্যে বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। আর 4. যে তোমাকে ছোট করে। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা, বেদনা, অপূর্ণতা নিয়ে দিন কাটাচ্ছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি তাদের মুখে। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে অকপটে উত্তর দেয়, হ্যাঁ আমি খুব ভালো আছি। অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই, ভালো থাকার অভিনয় করছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্য হাত ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত অনেক লোক হাত বাড়িয়ে দিয়েছে। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও, তাহলে প্রয়োজন শেষে তবে প্রিয় ও অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কোথায়? ছেড়ে যেয়ে ছেড়ে যেয়ে নয়, বরং কাছে থেকে ভালোবাসো। ভালোবাসাটা ঠুনকো ঠুনকো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে সাথে তা বদলে যাবে। এই পৃথিবীতে সেই সব মানুষরাই বেশি কষ্ট পায়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো এক পলকেই বিশ্বাস করে ফেলে। যৌবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার মতো। খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙাল হয়ে ঘুরতে হয়। লেখাপড়া যদি করতেই হয়, তাহলে জ্ঞানের জন্য পড়ো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয়, তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে সম্মান করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয়, তাহলে অসহায়কে করো, লোক দেখিয়ে নয়। আর বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের উপরে রাখো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি মতো কিন্তু দ্বিতীয় কিছু নেই। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে নিজে একজন মানসিক রোগী হয়ে যাওয়া। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খুব খারাপ জিনিস। দূরত্ব মানুষের মায়া কমিয়ে দেয়। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে আগোছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে, আবার কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ নতুন করে তৈরি করে দেওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন তোমাকে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলোও কিন্তু ততটা ভয়ানক এবং কষ্টকর। তাই সারাক্ষণ তার জন্য কষ্ট না পেয়ে তাকে মন থেকে মুছে ফেলো। চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে ও তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো।
যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটার কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো কিন্তু কাউকে ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের ভালোবাসার মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী? আমি বলব নিজেকে নিয়ে ব্যস্ত থাকা আর নিজেকে ভালোবাসা। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়। আমি বলবো হ্যাঁ পাওয়া যায়। তবে লোক বুঝে শুনে বিলিয়ে দিতে হয়। আবেগের বশে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে আমার কষ্ট বোঝে না, সে খুব কষ্ট দেয়, তখন কি করব? আমি বলব তাকে ছেড়ে দাও। তার থেকে তুমি অনেক দূরে চলে যাও। নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে চলে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেই দিন তোমার ভালো দিন আসবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা করো না, বরং ভগবানের চোখে নিজেকে মানুষ বানানোর চেষ্টা করো। তুমি যদি শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করো এবং ভরসা করো, দেখবে সেই ব্যক্তি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি তোমাকে দিয়ে গেছে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে সেই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার যোগ্য বলে তৈরি হয়ে গেছে। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না। এটা একা একাই হয়ে যায়। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়। জীবনে আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন প্রত্যেকটা মানুষ পায়। বাড়ির ঝগড়ার কথা আর পরের উপকার করে সেই উপকারের কথা, স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত সম্পর্কের কথা কখনো বাইরের লোককে বলতে নেই। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তুমি অন্যের সাথেও কিন্তু কখনো করো না। সেটা করা কখনো উচিত নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। সমাজ প্রতিভার কোনো প্রশংসা করে না, বরং ব্যর্থতার সমালোচনাই কিন্তু বেশি করে। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এই রকম, কাউকে কাঁদতে দেখলে বলে ও কাঁদছে, ঠিক আছে ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে বলে আবার কারো খুশি দেখলে বলে যাও তো খোঁজ নিয়ে দেখো তো একটু ও কেন এত খুশি, ওর খুশির কারণটা কি। তাহলে দেখুন সমাজের কি অবস্থা। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করো না। যদি তুমি রাগী ও অহংকারী হও তাহলে তোমার শত্রুর কোনো প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট তোমাকে বরবাদ করে দেওয়ার জন্য। মানুষ বড়ই অদ্ভুত। সে নতুনকে পেয়ে কিন্তু পুরাতনকে ভুলে যায়। আর বড় হলে ভুলে যায় শৈশবকে, বিয়ে হলে ভুলে যায় বাবা মাকে, সন্তান হলে ভুলে যায় ভাই বোনকে। অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে কিন্তু জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে সে হলো বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে সে হলো বাবা। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে সারা জীবন কিন্তু থেকে যাবে। ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত, পূরণ হলে বদলে যায় আর পূরণ না হলে কষ্ট দেয়। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত, যার উপর হয় সে হৃদয় এবং চিন্তাতে দুটোতেই থাকে আমাদের। পৃথিবীটা গোল, সময়ে 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 সব মানুষের এখানে কিন্তু তৈরি হয় ডাবল রোল। আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। অহংকার, রাগ, হিংসা, লোভ পরিত্যাগ করা কিন্তু আমাদের বাঞ্ছনীয়। এরা আমাদের কোনো উপকারে আসে না, বরং এদের প্রভাবে আমাদের মানসিক গুণগুলি নষ্ট হয়ে যায়। যে ছেলেটা তোমাকে পাবার জন্য অল্প বয়স থেকে চাকরির জন্য কঠোর পরিশ্রম করে সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। বৃদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। যুবক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাঁচে, তাই তারাও নিরাশ থাকে। কিন্তু বাচ্চা সবসময় বর্তমান নিয়ে বাঁচে, তাই তারা সবসময় কিন্তু
খুশি থাকে। চলার পথে তুমি যদি কোনো বাধার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে হাঁটছো। তুমি যদি দুনিয়ার সব কষ্ট আর সমস্যার কথা শুনতে চাও, তাহলে একবার তার সাথে কথা বলে দেখো, যাকে তুমি টাকা ধার দিয়েছ। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যেও বেঁচে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো কিন্তু যোগ্য নয়। কে যোগ্য তা বিবেচনা করে নিতে হয়। একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে কিন্তু ভালোবাসতে, কিন্তু সামান্য কিছু সেকেন্ডের সময় নেয় তাকে ঘৃণা করতে। আবার একটি ছেলে সামান্য কিছু সেকেন্ডের সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে, কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে। জীবনে খুশি থাকার সবথেকে সহজ উপায় হলো উপরওয়ালার উপর ভরসা করো, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর উপরওয়ালা কখনোই কিন্তু আমাদের ঠকায় না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হবে তাতেই খুশি থাকো। আর কারণ কারণ কেউ তোমার জন্য কিন্তু কিছু করবে না। না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবুও আজ সবার থেকে তুমিই যেন আমার খুবই চেনা। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে আমরা কত ভুল করেছি। মা কিন্তু কখনো আমাদের থেকে মুখ ফেরোয়নি। সফল হলে সবাই আসে, আর ব্যর্থতায় শুধু মা বাবা আসে। অল্প বৃষ্টি আর অল্প শীতের আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু নয়। কখনো কখনো প্রিয়জনকে অনেক মিস করায়। গল্পগুলো শুরু হয় ফুল দিয়ে, তবে যখন ফুলের পাপড়িগুলো পড়ে যায় তখন কেবল কাঁটাই কিন্তু অবশিষ্ট থাকে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফয়দা লুটে ভেঙে তোমাকে হারিয়ে দিয়ে যাবে। মেয়েরা তার জীবনে 3 ভাগের 2 ভাগ সময় কিন্তু অভিমান করেই কাটিয়ে দেয়। কেরিয়ারে মনোযোগ দাও। এখন সম্পর্কে কিন্তু কোনো ভরসা নেই। মনে রাখবে, প্রত্যেকটি ছোটোখাটো নোংরা নালা অবশেষে বড় ড্রেনে গিয়ে কিন্তু মিলিত হয়ে থাকে। যে তোমার কোনো কাজে অতিরিক্ত প্রশংসা করবে তার থেকে দূরে থাকবে, কারণ তার অতিরিক্ত প্রশংসায় তোমার কাজ করার প্রতি আগ্রহ কমিয়ে দেবে। তাই সে অতিরিক্ত প্রশংসা করে তোমার কাজ করার ইচ্ছে নষ্ট করে দেবে বলে মনে হয়। যে তোমাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকেও দূরে থাকবে। যে অন্যের কথা শুনে তোমাকে অবিশ্বাস করে তার থেকে দূরে থাকবে। যে তোমার চেহারার সৌন্দর্য দেখে তোমার প্রেমে পড়ে তার থেকে দূরে থাকবে। যে তোমার ভুলগুলো দেখেও শোধরাতে বলে না তার থেকে দূরে থাকবে। যে তোমাকে তার প্রয়োজনে খোঁজে কিন্তু তোমার প্রয়োজনে তাকে পাও না, তার থেকে দূরে থাকবে। যে ফ্রেন্ডগুলো নিজের কেরিয়ারে লেখাপড়া নিয়ে সচেতন না, তাদের থেকে দূরে থাকবে। যারা অলস, সেই সব লোক থেকে দূরে থাকবে। কেননা কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। যে মানুষের থেকে শুধু অবহেলা পাও, তার থেকে দূরে থাকবে। আর কাউকে নিজের জীবনসঙ্গী করার আগে তাকে যাচাই করে নেবে। যে কাজে মন সায় দেবে না, সেই কাজ কখনো কাজে কিন্তু লাগবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা সকলকে। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।